বাট একটা কথা শোন। বলো। জাঙ্কুক এবার তার কানের কাছে গিয়ে বলে আই লাভ ইউ। সেদিন হিরো হিরোইনের পার্ট করতে গিয়ে তো আমি সত্যি সত্যি তোর হিরো হয়ে গেলাম রেতে। মানে আমি সত্যি সত্যি তোর প্রেমে পড়ে গিয়েছি। সত্যি? সত্যি। আচ্ছা তে আমি যে তোকে ভালোবাসি এটা কি তুই মেনে নিতে পারবি? অবশ্যই পারবো, কেন পারবো না। যতই হোক তুমি কিউট আর হ্যান্ডসাম একটা বানি। বাট যদিও তুমি আমার ভাই, বাট আপন ভাই তো না, ফুফাতো ভাই। ওকে ঠিক আছে, এখন থেকে আমি তোমার গার্লফ্রেন্ড আর তুমি আমার বয়ফ্রেন্ড। আমি তোমার হিরোইন আর তুমি আমার হিরো। সত্যিতে তুই আমাকে মেনে নিয়েছিস? কারণ হ্যান্ডসাম আর কিউট একটা বানিকে অবশ্যই ভালোবাসা যায়। আই লাভ ইউ মাই কিউট বানি। আই লাভ ইউ টু মাই পিচ্চি। সকাল হওয়ার সাথে সাথেই কাই জাঙ্কুকদের বাসা থেকে চলে যায়, কারণ কাই একটু হলেও জানে যে জাঙ্কুক কতটা রাগী। সকালে সবাই ব্রেকফাস্ট করছিল, তখনই জাঙ্কুক বলে ওঠে মামা, মামি, বাবা, মা, আমি তোমাদের একটা কথা বলতে চাই। আমার মনে হয় হয়তো তোমরা আমার এই কথাটা শুনে একটু অবাক হতে পারো, কিন্তু এটাই সত্যি। আমি তাকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই। জাঙ্কুকের কথা শুনে সবার মুখ খাওয়া হয়ে যায়। আর এদিকে আমাদের জিমিন আর ওয়াইন খাওয়া রেখে উঠেই নাচতে শুরু করে। ইয়ে ইয়ে ইয়ে, আমি তো এটাই চাচ্ছিলাম, ফাইনালি জাঙ্কুক ভাইয়া থেকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এদিকে জাঙ্কুক সবাই এরকম চুপচাপ মুখ দেখে একটু মন খারাপ করে বলে, তোমরা মেবি আমার কথাটা শুনে খুশি হওনি তাই না? এবার হঠাৎই সবাই একসাথে বলে ওঠে, ইয়ে, আমরা তো এটাই চাচ্ছিলাম, জিমিন আর ওয়াইনের মতো আমরাও এটাই চাচ্ছিলাম জাঙ্কুক। মানে মানে হ্যাঁ, আমরাও চাই তে আর তোর বিয়ে দিতে। কিন্তু আমরা সবাই মানে ইয়নজুন, সুবিন, আরএম, আমরা সবাই ভয় পাচ্ছিলাম এইটা নিয়ে যে তুই মেবি রাজি হবি না। তুই হয়তো বলবি যে আমি শুধু তেকে নিজের বোনের চোখেই দেখি, কিন্তু এখন তো দেখছি তুই নিজেও রাজি। আর তেমা, তুমি কি রাজি? তেবা একটু লজ্জা পেয়ে বলে তাহলে তো সব ঠিকঠাকই, কিন্তু আরেকটা কথা, তোমাদের এখন বিয়ে দেওয়া যাবে না, কারণ তে এখনো বিয়ের বয়স অনুযায়ী অনেক ছোট। ওর আগে 18 বছর হোক, তারপরে তোমাদের বিয়ে হবে, মানে 3 বছর পর তোমাদের বিয়ে হবে। কিন্তু এখন তোমাদের বিয়েটা ঠিক করে রাখা হবে। ওকে বাবা?